আসসালামু আলাইকুম। আশা করি শব্দে বালাই আছেন, আমিও বালাই আছি। আজ যে তাড়াতাড়ি হাজির হয়ে গেছি গা। বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, মনটা খালি বড় লোকই খাওয়ান খাইতে চায়। কি আর করমু, হেলিকে আজ একটা বড় লোকই খাওয়ান বানানোর লেগে প্রস্তুতি লইছি। আর হেডা হয়েছে গিয়া বড় লোকের ফ্রেঞ্চ ফ্রাই। আর আমাগো মতো অতি সাধারণ হতদরিদ্র মানুষের লেগে হেডার নাম হয়েছে গিয়া আলু ভাজা। তো কেমনে আমি আলু ভাজি কি কি উপকরণ দিয়া, কত অল্প উপকরণ দিয়া কত সহজে আমি আলুর এই ফ্রেঞ্চ ফ্রাই একদম বড় লোকের রেস্টুরেন্টের মতো স্টাইল করে বানাই, সেই রেসিপিটা আজ যা বানামু। আনারা লগে থাকেন, দেখতে থাকেন। এই মানি প্ল্যান অর্থাৎ টেহার গাছ, নাম হচ্ছে মানি প্ল্যান। এটার আমি টেহার গাছ করি, এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। এই যে আমার বাড়ির নতুন নতুন কয়েকটা সদস্য আছে, হিডিরে খাওয়ান দাওয়ান লাগবে, খিদা লাগছে। হেদিনে খাওয়ান খাইতে থাক, আর আমি এদিক দিয়া আমার চুলার কাছে যাইতে থাকি, আস্তে আস্তে রান্ধান বাড়ানোর জোগাড় জান্তি করতে থাকি। একটু উপর থেকে একটু জুম করে একটু কি রান্না করবে? হ্যাঁ, কি রান্না করবে? ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রধান উপকরণ হচ্ছে আলু, লগে আরও কিছু দু একটা উপাদান আছে, সেটা আনকে একে একে দেখাই দিব না। আর এই আলুটির অনেক সুন্দর করে সুইলা ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে সুন্দর করে কাটালাম। এই ফ্রেঞ্চ ফ্রাইটা খাইতে আসলে একটা রাজকীয় স্বাদ ব্যাপার আছে। সত্যি কথা কইতে কি, ফ্রেঞ্চ ফ্রাইটা আমার অনেক পছন্দের একটা খাওয়ান। আমার খুব ভাল লাগে ফ্রেঞ্চ ফ্রাই খাইতে। বাজাপুরে আমি একটু পছন্দ করি, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা আমার আসলেই অনেক ভাল লাগে খাইতে। সত্যি কথা আনাগুলোও কইলাম। এবারে এই আলু ডিরে পানি দিয়ে এটার মধ্যে হালকা সামান্য পরিমাণ লবণ দিয়ে এটির একটু বাফাইলাম। বাপ দিয়ে লইয়া এটা নামাই লইয়া একটু ঠান্ডা পানি দিয়ে আবার এই ফ্রেঞ্চ ফ্রাইডির একটু আলু ডিরে একটু ধুইয়ালামু। বাফায় রাখা আলু ডিরে এবার টিস্যুর পেপারের মধ্যে লইয়া যে এক্সট্রা পানিটা গায়ে লাগিয়ে রয়েছে হেরারে সুন্দর করে মুছা লইতে হইব। একটা টিস্যু পেপার নিচে আর একটা টিস্যু পেপার উপরে দিয়া এডিরে সুন্দর করে চেপা হালকা আলতো করে এই বাফায় লওয়া ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু ডিরে এরকম যে মুছতে হইব। মুছা লইয়া এবার আমরা চুলার দিকে যাই। কয়রা বয়া দিলাম, দিয়ে কয়রার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ডালা দিয়ে এডিরে হালকা একটু গরম করে লইয়া তারপরে একে একে ফ্রেঞ্চ ফ্রাই ডিরে ছাড়তে থাকমু। অল্প কয়টা করে আলু দিয়ে এডিরে হালকা আছে টিমটিম্মা আছে সুন্দর করে ভাজতে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আসল স্বাদটাই আনে ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে ছিটাই না যে মশলাটা থাকে, সেই আলুর স্বাদ তো আমরা সবটাই জানি, কিন্তু এটার স্বাদ একদম পুরোপুরি চেঞ্জ করে দেয় সেই মশলা, যেটার নাম হচ্ছে চাট মশলা। এই চাট মশলাটা যখন আলুর উপর ছিটাই দেওয়া হয়, এটার স্বাদ হয়ে যায় অতুলনীয় স্বাদ। এগুলা কি? আমার মুরগি। আস্তে আস্তে হালকা আস্তে এরম এটি আস্তে আস্তে যখন ওই সিদ্ধ হয়ে যাব, সিদ্ধতে এমনি আদা সিদ্ধ এরম ফুললে এটি আরও পাতলা হইব, তেলটি ছেড়ে দিব গায়ের থেকে, তখনই বুঝতে হইব যে হ্যাঁ আমার ফ্রেঞ্চ ফ্রাই একদম উপযুক্ত, রেডি হয়ে গেছে গা। এই পর্যায়ে ফ্রেঞ্চ ফ্রাইটির এরম সুন্দর করে একটা মাইটটা কাদার মধ্যে তুললে লমু। সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইডিরে একে একে তেলের থেকে সাইডটা তুলে লইয়া এবার এই চাট মশলার গুঁড়াটা এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে দিতে হইব। তাইলে একদম রেডি রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। অল্প সময়ে অল্প উপকরণে বাড়িতে কত সহজে তৈরি করা যায় এই ফ্রেঞ্চ ফ্রাই।
এই যে চাট মশলার গুঁড়োটা ছিটা দিলাম, ব্যাস। এবার এটা খাইতে তো অসম্ভব স্বাদ। আজের মতো আমি বিদায় লইতাছি, আল্লাহ হাফেজ।